একটা পুলিশ যদি একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে 2000 পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা ছিল, কিন্তু এখন থেকে নিয়ার অ্যাবাউট 35 থেকে 37 জন পুলিশ গ্রেপ্তার হয়েছে। তাহলে আমরা কি মনে করতেছি? প্রশাসন তাদের সাথে স্বজনপ্রীতি করতেছে, তারা বিচার করতেছে না। এবং আমরা আসলে শহীদ পরিবার এখন টমা, হতাশা যেটাই বলেন, আমরা এর মধ্যেই আছি। কারণ প্রথমত আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি। আমি এখন রমজান মাস চলতেছি, ইফতারি করতে গেলেও আমার ছেলে গত বছরে 30টা রোজা ছিল, আমাদের সাথে ইফতারি করতো, রাতে একসাথে সেহরি খেতাম। তো আমি তো প্রতিটা মুহূর্তে আমার ছেলেকে ফিল করি, প্রত্যেক বাবা মা এটা করবে। আসলে আমাদের কান্না কোনো দিনও থামবে না, আর শহীদ পরিবারের কষ্ট শহীদ পরিবার ছাড়া আর কেউ বুঝবে না। কারণ যাদের জন্য আজকে আমাদের সন্তানরা, যাদের ডাকে গিয়ে আজকে দেশের জন্য জীবন দিল, দেখেন তারা কিন্তু কেউ স্বজনহারা হয় নাই, তারা কিন্তু ঠিকই আছে, তাদের কেউ হারায় নাই, তারা আমাদের দুঃখ কষ্ট বুঝবে না। শহীদ আলভীর বয়স কত ছিল? 15 বছর, নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল আলভী। তো সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে, কোন জায়গায় শহীদ হয়েছে আলভী? ও মিরপুর 10 নম্বরে শহীদ হয়েছে। এ হচ্ছে আলভীর ভালো ছবি, আর হচ্ছে গুলিবিদ্ধ ছবি। বুকের ডান পাশ থেকে গুলি লেগে বাম পাশ থেকে বের হয়ে যায়। দুইটা গুলি করা হয়েছে তাকে, দুইটা গুলি করা হয়েছে। আমরা গোসলের সময় একটা বুলেট পেয়েছি। তো এতটুকু একটা ছোট বাচ্চা, আমার ছেলে তো চাইছিল এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, সে রাজপথে আন্দোলনে গিয়েছিল। তা আজকে দেখেন, আমরা হয়তো ভেবেছিলাম যে দেশ স্বাধীন হয়েছে, অন্তত আমরা আমাদের সন্তানদের প্রকৃত হত্যাকারীকে দেখতে পাবো এবং তাদের বিচার হবে। আমরা সরকারের কাছে এইটাই আমাদের দাবি, সবচেয়ে বড় পাওনা ছিল এটা, যে আমরা হয়তো আমাদের সন্তানদের বিচার পাবো, কিন্তু আমরা বিচারের নামেও এখন প্রহসন দেখতেছি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।